আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা ফেসবুক পেজের আন্ডারে কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা খুব সহজে তৈরি করব। তার জন্য আমার প্রথমে ফেসবুক প্রোফাইলে এসে আমি এখানে ফেসবুকের নিচে অ্যাকাউন্টের নিচে যে ড্রপ ডাউনটা আছে ড্রপ ডাউনে ক্লিক করব। তো এখান থেকে আমার যে পেজটা আছে ফেসবুক ম্যানেজার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পেজ সিলেক্ট করতে হবে। তো আমার এই যে বাণিজ্য বন্ধু নামে একটা ফেসবুক পেজ আছে, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমি এখানে উপরের দিকে 9 ডট আছে মেনু বার। মেনু বারে ক্লিক করার পরে এখানে অ্যাড নামের একটা অপশন আছে, এই অ্যাডে ক্লিক করব। এই যে আমাকে নিচের দিকে গো টু অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করতে হবে, দেন কন্টিনিউ। দেখুন আমাকে এই যে ক্যাম্পেইন করার পেজে নিয়ে আসছে। এখান থেকে মূলত আমরা ক্যাম্পেইনের কাজগুলো করব। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এখন আমাদের ক্রিয়েট করতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখানে এই যে নিচের দিকে থ্রি ডটে এখানে নিচের দিকে অল টুলস নামে একটা অপশন আছে, এই অল টুলসে ক্লিক করে আমি বিজনেস সেটিংস নামের যেই অপশনটা আছে সেটা আমাকে খুঁজতে হবে। এই যে আমার এখানে বিজনেস সেটিংস নামের অপশনটা এখানে পাওয়া গেছে, অনেকের উপরের দিকে পাওয়া যাবে না, তার জন্য তাকে নিচের দিকে খুঁজতে হবে। এই যে বিজনেস সেটিংস, তো আমি যে কোনো এক জায়গায় একটা ক্লিক করি বিজনেস সেটিংস। দেখুন আমাকে যে মেটা বিজনেস সুইট এখানে আমাকে নিয়ে আসছে, এইটাই মূলত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস। তো আমাকে যে এখানে যেহেতু আমার কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নাই, তো আমি এখানে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দেখেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে মার্কেটিং টাইপের একটা নাম দেব। এখানে একটা মার্কেটিং টাইপের নাম দেব, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম। তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন। অবশ্যই নামটা হতে হবে বিজনেস টাইপের নাম। এখানে আপনি আপনার বিজনেস টাইপের নামটা দিয়ে দিবেন। আর আইডিয়া যদি না জানেন তাহলে আপনি চ্যাট জিপিটির হেল্প নেবেন। তারপরে দেন এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন ক্রিয়েট। দেখেন এখানে বলছে যে হাফসা মার্কেটার, এখানে
তোমার একটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়েছে, তো তোমার এখানে এটার আন্ডারে একটা ফেসবুক পেজ আছে, তুমি এটা শিওর হওয়ার জন্য তুমি এখানে কি এটা টিক মার্ক করে দিবে। তো যে হ্যাঁ, যে আমার বাণিজ্য বন্ধু এই একটা ফেসবুক পেজ আছে, তো এই পেজের আন্ডারে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও আছে, বিজনেস পোর্টফোলিও। তো দেন এখানে আমি নেক্সট ক্লিক করব। এখানে বলছে যে অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল অ্যাড্রেস, মানে তুমি কি এখানে কাউকে অ্যাড করতে চাও কিনা। তো আমরা এখান থেকে কাউকে অ্যাড করব না। এই যে হাফসা আক্তার, এর কাছে মানে আমার কাছে এটার কি ফুল কন্ট্রোল আছে, মানে এইটা আমার কাছে ফুল আছে। তো এখানে বলছে যে আমি আর কাউকে অ্যাড করতে চাই কিনা। আমি এখান থেকে কাউকে অ্যাড করব না, অ্যাড করব কিন্তু এখান থেকে না। তো আমি এই বিষয়টাকে স্কিপ করব। স্কিপ করার পর এখানে কনফার্মে ক্লিক করব, দেন কনফার্ম। দেখুন আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখন আমি এখানে ইউর রিকোয়েস্ট কুড নট বি প্রসিড। হ্যাঁ, এখন এই যে ভিজিটিং সাইটে আমি চলে যাই। দেখেন এইটাই মূলত আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস। তো এখান থেকে আমাকে কি করতে হবে, যেহেতু আমার এখানে কোনো ছবি অ্যাড করা নাই, এখানে কোনো ইনফরমেশন অ্যাড করা নাই, তো আমাকে এটাকে সেটিংসটা ঠিক করতে হবে। তো আমি আপনাদের জাস্ট একটা ওভারভিউ নিই যে কোনটার কি কাজ, কিভাবে কি করতে হবে। পরবর্তীতে আমি সেটিংসের অপশনটা আপনাদের দেখিয়ে দেব। যেহেতু আজকে এই ক্লাসটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, তো আমি আজকে আপনাদের মানে একটা ওভারভিউ নিই যে কোনটাতে কি করতে হবে, কোনটাতে কি প্রয়োজন। তো দেখেন ফার্স্টে হচ্ছে হাফসা মার্কাটা, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম। তো আমি বিজনেস ইনফোতে চলে যাব। দেখেন বিজনেস ইনফোতে যে আমি আমার এখানে সব কিছু ওভারঅল এডিট করতে পারবো। এই যে এখানে আমার কোনো ছবি অ্যাড করা নেই। আমি যদি এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পরে যে এডিট পোর্টফোলিও পিকচার, এখানে এডিটে যদি ক্লিক করি তাহলে আমার এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস অথবা চুজ ফাইল অন ইয়োর ডিভাইস, চুজ ফাইল অন ইয়োর ডিভাইসে ক্লিক করলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফাইল থেকে যে কোনো আপনার প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে পারবেন। তারপর দেখেন একটা প্রাইমারি পেজ অ্যাড করতে চাচ্ছে। তো প্রাইমারি পেজ বলতে ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ এখান থেকে অনেক সময় অ্যাড করা যায় না। তো আমি দেখি আমার ফেসবুক পেজের নামটা লিখে দেখি পাওয়া যায় কি না। দেখি ফেসবুক পেজের নামটা, এটাকে কপি করি, এডিট অপশনে ক্লিক করি, দেখি এখান থেকে আমাকে অ্যাড করতে দেয় কিনা। দেখেন এখানে বলছে ক্যান নট ফাইন্ড হোয়াট ইউ লুকিং ফর, ট্রাই টু এন্টার দ্য ফেসবুক পেজ ইউআরএল। ফেসবুক পেজের ইউআরএল দিতে বলছে। দেখি আমি ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দেখি। এখানে বলে দিছে ফেসবুক পেজ নেম অর ইউআরএল, নেমে যদি না পাওয়া যায় তাহলে ইউআরএলটা দিতে বলছে। তো আমি এখান থেকে আমি আমার ফেসবুক পেজে চলে যাই। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইউআরএল। জাস্ট এটাকে কপি করি, দেখেন এখানে বলছে নো ফেসবুক পেজ ফাউন্ড, মানে এখান থেকে আমাকে অ্যাড করতে দিবে না। সমস্যা নেই, আমি আরেকটা উপায় আছে, ওখান থেকে আমি আমার প্রাইমারি পেজটা অ্যাড করে নেব। তো দেখুন তারপরে হচ্ছে বিজনেস ডিটেইলস। এখানে যদি আপনি এডিট বাটনে ক্লিক করেন, তো এডিট বাটন ক্লিক করার সময় এই যে এখানে আপনি একটা লিগেল নেম অফ বিজনেস, যেহেতু আপনার মানে কোনো বিজনেস মানে বিজনেসের আপনি হয়তো
যদি কোনো বিজনেস করে থাকেন তাহলে আপনি সেই বিজনেস লিগ্যাল নামটা দিয়ে দিবেন, আর যদি আপনি বিজনেস না করে থাকেন তাহলে এনআইডি অনুযায়ী আপনার ফুল নামটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমি আমার ফুল নামটা এখানে দিয়ে দিলাম। এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে যা যা চায় ঠিক সেরকম আপনি সব কিছু ইনপুট করে দিবেন। এখানে একটা বিজনেস ওয়েবসাইট, যদি আপনি কোনো বিজনেস করেন, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার কোনো ওয়েবসাইট নেই তাই আমি লিঙ্ক হিসেবে ধরেন যে আমি একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম। তো আমি এখানে লিখি www.facebook.com। এখানে টেক্স আইডি এখানে যেহেতু আপনার কোনো টেক্স আইডি নাই, তো টেক্স আইডি হিসেবে আপনি আপনার ফোন নাম্বারের সাথে 2টা নাম্বার আরও বাড়তি করে অ্যাড করে দিবেন। টেক্স আইডিটা করলে কি হয় যে আপনি যখন ক্যাম্পেইন করবেন তখন তো মানে আপনার থেকে আর কি টাকাটা কেটে নিবে, কিছু পরিমাণ টাকাটা কেটে নিবে, তো টেক্স আইডিটা দিলে ওইটা হচ্ছে কাটে না। তো তার জন্য আপনি আপনার নাম্বারটা ফার্স্টে আপনার নাম্বারটা লিখবেন। তার সাথে বাড়তি 2টা নাম্বার অ্যাড করে দিবেন, দেন সেভ। দেখুন আমার এখানে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে বিজনেস ইনফোতে প্রায় সবগুলো ইনফরমেশন এডিট করা হয়ে গেছে। শুধু আমার এখানে বাদ আছে প্রাইমারি পেজটা আমাকে অন্যভাবে এখানে অ্যাড করতে হবে। তো মূলত আমাদের এই যে এখানে আমরা তো বিজনেস ইনফোটা বুঝলাম, এখন হচ্ছে এখানে যে পিপল আছে, পিপল কথাটার মানে হলো যে আপনি ধরেন যে এখানে যে আমার কাছে হাফসা আক্তার মানে এটা আমার কাছে এটার ফুল কন্ট্রোল আছে, এটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। যখন এটা অ্যাক্টিভ দেখাবে তখন বোঝা যাবে যে আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এটা অ্যাক্টিভ দেখাবে। তো আপনি চাচ্ছেন যে আপনার অনেকগুলো কাজ আপনি একা সামলাতে পারছেন না, তখন কি করবেন? তখন চাচ্ছেন যে আপনার এইটার অ্যাক্সেসটা ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি আপনার অন্য কাউকে দিতে চাচ্ছেন, আপনি আপনার কাজগুলো অন্য কাউকে দিয়ে করাবেন। তো আপনি এখান থেকে কাউকে অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আপনি ইনভাইট পিপলে যাবেন, ইনভাইট পিপলে যাওয়ার পর তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর দেন নেক্সটে যাবেন, তারপরে হচ্ছে তার ফেসবুক পেজ অথবা আইডি লিঙ্ক, ফেসবুক আইডি এরকম একটা অপশন চাবে, তারপরে দেন নেক্সটে যাবেন। তো তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেটা কি আপনার অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। তো আপনি অ্যাক্সেসটা পেয়ে যাওয়ার পরে সে ওই কাজটা সম্পূর্ণ করতে পারবে। তো আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এখানে ইনভাইট পিপলে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি আমার একটা ইমেল দিই।
আপনি যদি টেম্পোরারি অ্যাক্সেস হিসেবে টেম্পোরারি অ্যাক্সেসটা সিলেক্ট করতে হবে, না হলে দেখেন আমাকে এখানে নিতে দিবে না। তো আপনি কতদিন ওনার সাথে কাজ মানে ওনার কাজটা আপনার কাজটা উনি কতদিন করবে, তো আপনি সেগুলো সিলেক্ট করতে পারবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এই বারের থেকে ওই বার পর্যন্ত। তো আমি এটা সিলেক্ট করলাম না, আপনার ইচ্ছা মতো আমি দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে কি ফুল ফুল কন্ট্রোল মানে এভরিথিং কাজ করতে পারে, এখানে আপনি ফুল কন্ট্রোল দিয়ে দিবেন, দেন নেক্সট। এরপর হচ্ছে সিলেক্ট বিজনেস অ্যাসেট, এখানে হচ্ছে তার এই যে তার নেম অথবা আইডিটা দিবেন। ধরেন যে আমি হচ্ছে এখানে দেখি এই যে এই পেজের আমি এখান থেকে দেখি আমার এই আইডিটা কপি করে দেখি দেয় কিনা। এখান থেকে এই যে এখানে বলছে সার্চ বাই নেম অর আইডি, নাম অথবা আইডি। যদি আইডি না নেয় তাহলে আমার নামটা দেব। দেখেন নো রেজাল্ট দেখাচ্ছে, তাহলে আমি নামটা দিই। ও ফার্স্টে যে কথাটা সেটা হচ্ছে যে এখানে আমার তার সাথে ফ্রেন্ড অ্যাড হতে হবে। যেহেতু আমার এটা নতুন একটা অ্যাকাউন্ট খুলছি ফেসবুক, এটা আমার নতুন অ্যাকাউন্ট, তো আমার এইটার সাথে আমার আগের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড হিসেবে নাই। তো তার জন্য এখানে সার্চ দেওয়ার পরও আসতেছে না, তারপরেও দেখে আসে কিনা। দেখেন এখানে কিন্তু নো ম্যাচিং ফাউন্ড রেজাল্ট, মানে এখানে কোনো অপশন আসতেছে না। তো এখানে যেহেতু আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবে অ্যাড করা নাই হাফসা যারা, যার কারণে আমার এখানে কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। তো আমি এই কাউকে ইনভাইট করব কিভাবে, পিপল অ্যাড করব কিভাবে, এটা আমি আগামী ক্লাসে দেখাবো। আগে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিয়ে তারপরে ফ্রেন্ডে অ্যাড হয়ে তারপরে আমি আপনাদের এই বিষয়টা দেখাবো। তো আজকের ক্লাসটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করব। তো ওভারঅল বিষয়বস্তু আমি আরেকটা ক্লাসে আপনাদের সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দেব। তো এখানে হচ্ছে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। আর পার্টনার, আপনি যদি কারোর সাথে মানে ভাগ হিসেবে কাজ করতে চান, পার্টনার হিসেবে কাউকে অ্যাড করতে পারবেন। তারপরে যে অ্যাকাউন্ট, আমাদের মূলত কাজ হবে হচ্ছে এই অ্যাকাউন্টটাতে আমাদের মূলত কাজ হবে অ্যাকাউন্ট। এখানে আমি আমার বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসতে পারবো। তারপরে যে পেজেস আছে তার পেজের অ্যাক্সেস নিয়ে আসতে পারবো, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসতে পারবো। এখানে ওভারঅল আমি বায়ারের সমস্ত ডিটেলস এখানে আমি অ্যাক্সেস হিসেবে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, অ্যাপের অ্যাকাউন্টস, বিজনেস অ্যাসেট গ্রুপস নিয়ে আসতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে ওভারঅল অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো নিয়ে আসতে পারবো বায়ারের সাথে যখন কাজ করব। তারপর ডাটা সোর্সে যে আমি এখানে ক্যাটালগ অ্যাড রান করার জন্য যে ক্যাটালগস তৈরি করতে পারবো। তারপর হচ্ছে পিক্সেলস সেট আপ করতে হবে, আমাদের পিক্সেলস সেট আপ করতে পারবো। এখানে ওভারঅল বিষয়গুলো আমরা এই যে কাস্টম কনভারসেশন আমরা সব কিছু এখানে ওভারঅল করতে পারবো। তারপরে দেখেন
রিকোয়েস্ট পাঠাতে পারবো। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবল, এখানে আমরা ডোমেইন ক্রিয়েট করতে পারবো, ব্লক লিস্টে দিতে পারবো, ব্লক লিস্ট থেকে আবার নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে বিলিং পেমেন্টে আমরা আমাদের কার্ড অ্যাড করে আমরা কোনো বায়ারের জন্য অ্যাড রান করতে পারবো। তো আপাতত এখানে আমি আমার কোনো কার্ড অ্যাড করি নাই, আর আপনারা এখানে কোনো কার্ড অ্যাড করবেন না। আপনারা হচ্ছে বায়ারের সাথে যখন কাজ করবেন তখন বায়ারের কার্ডের অ্যাক্সেসটা এখানে নিয়ে আসতে পারবেন। যেহেতু আমরা বায়ারের কাজ করব, তো আমরা মূলত এখানে আমরা কোনো কার্ড অ্যাড করব না। এই যে পেমেন্ট মেথডে চলে যাব, পেমেন্ট মেথডে চলে যাওয়ার পর এই যে এখানে ম্যানেজ অ্যাক্সেস ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। এখানে বলছে পারমিশন ডিনাইডেড। দেখুন আমার এখানে তো কোনো এখানে এই ফেসবুকটা যেহেতু পুরাটাই আমার নতুন আইডি, যার কারণে এখানে কোনো ফ্রেন্ড হিসেবে কেউই অ্যাড করা নাই, যার কারণে কিন্তু আমি কোনো কাজ করতে পারছি না। মূলত এই যে পেমেন্ট মেথডে এসে ম্যানেজ অ্যাক্সেসে এসে তার নাম অথবা আইডি চাবে, তো ওইটা নিয়ে তারপরে যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর দেন নেক্সটে যাবেন। এই যে এখানে কোনো পারমিশন আমাকে দিচ্ছে না, কারণ এখানে ফ্রেন্ড হিসেবে কেউ অ্যাড করা নেই। এখানে মূলত বায়ারের সাথে আপনার ফ্রেন্ড হিসেবে অ্যাড করা থাকতে হবে। তারপর আপনার হচ্ছে তার পেমেন্টের যে অ্যাড অ্যাকাউন্টের যে আইডিটা আছে, তার কার্ডটা এখানে আপনি অ্যাক্সেস নিয়ে আসতে পারেন। যে অ্যাডে ক্লিক করলে তার কার্ডের অ্যাক্সেসটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন খুব সহজে। তো এখানে আপনি নিজের কার্ডের অ্যাক্সেস নেবেন না, এখানে আপনি নিজের কোনো কার্ড অ্যাড করবেন না, এখানে অ্যাড করার দরকার নেই। তো তারপর হচ্ছে মেটা ভেরিফাইড করতে পারবো। এখানে নিউজ পেজ, এখানে মূলত নিচের দিকে আমাদের তেমন কোনো কাজ নেই, কাজ হবে হচ্ছে যে বিজনেস ইনফোতে যে আমাদের মূলত ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো সেগুলো তো আমরা প্রথমেই ক্রিয়েট করছি। এখানে শুধু বাদ আছে প্রাইমারি পেজটা অন্যভাবে আমরা অ্যাড করব, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এরপর আমরা এখানে কাউকে ইনভাইট করতে পারবো, অ্যাড করতে পারবো কোনো লোককে, তারপর পার্টনার হিসেবে কাউকে আমি ইনভাইট করতে পারবো। তারপর অ্যাকাউন্টের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস, তারপর বিজনেস অ্যাসেট গ্রুপের অ্যাক্সেস, অ্যাপসের অ্যাক্সেস, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের অ্যাক্সেস, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের অ্যাক্সেস। আমি এখানে বাইরের সব ধরনের অ্যাক্সেস নিয়ে আসতে পারবো। আর ডাটা সোর্স থেকে আমি ক্যাটালগ অ্যাড রান করতে পারবো, পিক্সেল সেট আপ করতে পারবো, তারপর কাস্টম কনভারসেশন করতে পারবো, সব ধরনের কাজই করতে পারবো। তারপরে ব্র্যান্ড সেফটিতে আমি ডোমেইন ভেরিফাইড করতে পারবো। আর বিলিং পেমেন্টস থেকে আমি আমার বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যে এখান থেকে যে আমি বায়ারের অ্যাডগুলো রান করব, তো বায়ারের আমি কার্ড এখান থেকে বিলিং পেমেন্ট থেকে অ্যাড করতে পারবো। তো এখানে যেহেতু আমার ফ্রেন্ড হিসেবে কেউ নেই, তো আমি জাস্ট এখানে দুই একটা ফ্রেন্ড হিসেবে অ্যাড করে তারপর পরবর্তী কাজগুলো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেব। তো আজকের মূলত ক্লাসটা মূলত বিষয় ছিল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, কীভাবে আমরা একটা প্রফেশনালভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো সেটারই আমি আজকে সম্পূর্ণ করছি। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট